अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद हाँ नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो तेरे नबियों का सदका चारों यारों का सदका तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दिया तो अब कर दिया तो कर दिया तो अब कर दिया तो सरवर आलम का सदका अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा दोनों जहां का रखवाला तू ही बरतर तो आला दोनों जहां का रखवाला तू ही बरतर तो आला तूने तो ये इरशाद किया तूने तो ये इरशाद किया कि प्यारे नबी सबसे आला अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ আমার ভাইজানরা মাহফিলের পক্ষ থেকে আমাকে বেশ কিছু বিষয় দিয়েছেন আমি চেষ্টা চালাবো আমার বিষয়ের উপর আলোচনা করতে প্রথমে স্বামী স্ত্রীর অধিকার বর্তমান প্রেক্ষাপট আরো তিনটা আছে হকুজ জাওজাইন বলা হয় শুধু জাওজ না স্বামী স্ত্রী উভয়ের হক আছে আমরা তো অনেকে মনে করি শুধু স্বামীর হকই আছে যেমনি ভাবে স্বামীর হক স্ত্রীকে আদায় করতে হয় ঠিক স্ত্রীর উচিত স্বামীরও উচিত স্ত্রীর হকটাকে আদায় করা এখন আমি যদি না জানি আমার স্ত্রীর হক কি আমার স্ত্রী যদি না জানে আমার স্বামীর হক কি তো না জানলে হকটা আদায় করবে কি সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তত কিছু শিখবে এবং আমল করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক একটু বড় আওয়াজে বলুন না আমিন আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না সেই স্ত্রীদের জন্য রয়েছে যেভাবে স্ত্রীদের হক রয়েছে যেভাবে তোমাদের হক রয়েছে তোমাদের হকের জন্য তোমরা যেভাবে হক আদায় করছে না বলছো
ঠিক স্ত্রীদের হক রয়েছে, যে হকটা স্বামীকে আদায় করতে হয়। তো আমি একটা কিতাব আমার সামনে রেখেছি, প্রায় 1100 বছর আগের কিতাব, আল্লামা যার ইন্তেকাল 372 হিজরিতে। 372 হিজরি মানে এখন 1443 হিজরি। 1443 হিজরি থেকে 372 বাদ দিলে যত হিজরি হয়, যত বছর হয়, তত বছর আগে ওনার ইন্তেকাল। তাহলে উনি আরো আগের নাকি? ইন্তেকালের সময় না এটা কি ইন্তেকালের পরে লিখছেন? আগেই তো লিখছেন। তো প্রায় 1100 বছর আগের কিতাব। তো সেজন্য এটার নাম ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি। হানফি মাযহাবের বড় মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, বহু কিতাব উনি রচনা করেছেন। তার মধ্যে কিতাবের নাম তানবীহুল গাফিলিন বিআহাদিস সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি এই কিতাবটা সামনে রেখেছি, ইনশাআল্লাহ এই কিতাব থেকেই আমি আপনাদেরকে কিছু শোনাবার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। 1 নম্বর হচ্ছে স্বামীর হক, যেটা স্ত্রীকে আদায় করতে হবে। স্বামীর হক কাকে আদায় করতে হবে? স্ত্রীকে আদায় করতে হবে। তো ফকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ এখানে একটা বাব বেঁধেছেন, বাবু হক্কি যাওজি আলাল জাওজা, অর্থাৎ স্বামীর হক স্ত্রীর উপর। তার মধ্যে উনি এখানে স্ত্রীর স্বামীকে কত সম্মান করতে হয় সেই বিষয়ে একটা হাদিস এনেছেন। প্রথম ওনার হাদিস নম্বরটা কিতাবের মধ্যে 810 নম্বর হাদিস। এই হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা উনি ওনার আব্বা থেকে হাদিস বর্ণনা করেছেন। বলেছেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমাদের নবীজির কাছে এক আরাবী মানুষ আসছিলেন। আরাবী মানে গ্রামের মানুষ। গ্রামের মানুষের শিক্ষা দীক্ষা কম থাকে, ইনাদের আচরণ আদব কাকে বলে, কার সাথে কিভাবে আচরণ করতে হয় পরিবেশের কারণে জানে না। দেখেন এই আরাবী, এই গ্রামের মানুষ আমাদের নবীজির কাছে আসছে। আসার পরে বলে, ইন্নী আসলামতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসলমান হয়েছি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা। উনি এটা বলার পরে হুজুরের কাছে একটু অনুরোধ করলেন, বলছেন কি, আরিনি শাইয়ান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু দেখান আযীদু বিহি ইয়াকিনান, যার মাধ্যমে আমার ইয়াকিনটা আমি বাড়াইতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে ঈমান এনেছি, আমি যে মুসলমান হয়েছি, আমার ঈমানের মধ্যে আরো দৃঢ়তা যাতে বেড়ে যায়, আপনি আমাকে কিছু এরকম দেখান। তখন আমার নবীজি বলেছেন কি? নবীজি বললেন, ক্বালা মা তুরিদ, এ আমার সাহাবা, তুমি বললে ঈমান এনেছো, ঈমানের মধ্যে ইয়াকিন বেড়ে যাওয়ার জন্য আমার থেকে অলৌকিক কিছু দেখতে চাও, আমি এরকম দেখাবো না। তবে তুমি কি দেখতে চাও সেটা আমাকে বলো। তুমি যা দেখতে চাইবা আমি নবী সেটাই দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার কাছে যদি চান, আপনি এটা করেন, একটা লাফ দিয়ে আসমান উঠে যান, আমি আর পারবো? হ্যাঁ। কিন্তু আমার নবীজি বললেন কি, তুমি কি দেখতে চাও সেটা বলো। তুমি যা দেখতে চাইবা আমি সেটাই দেখাবো। তাহলে ওই রকম ক্ষমতা নবীকে কে দিয়েছেন? তখন ওই গ্রামের মানুষ আর কি বলবে, কল
উদউ তিলকা শাজারা ফালিয়াতিনাক ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে, আপনি যদি গাছটাকে ডাকতেন গাছ আপনার কাছে আসে কিনা আমি একটু দেখি। অনেক দূরে একটা গাছ, আপনি গাছটা ডাকেন তো দেখি গাছটা আপনার ডাকে আসে কিনা। এটা কি নর্মাল বিষয়? হ্যাঁ, আমরা যদি গোটা রাত দিন গাছ একটাকে ডাকি কি হবে? শুনবে? কিন্তু গ্রামের মানুষ ওনার জ্ঞান অনুযায়ী বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে গাছ দেখা যায়, আপনি গাছটাকে একটু ডাকুন দেখি গাছটা আপনার আহ্বানে আসে কিনা। তো নবীজি কি বললেন? কাল ইযহাব ফাদউহা, আমি ডাকবো না, তুমি গাছের কাছে গিয়ে বলো গা, এ গাছ তোমাকে নবীজি ডেকেছে। আমি ডাকবো না, তুমি গিয়ে বলো গা। কি বলবা? এই গাছ। তো ফাযাহাবা, ওই গ্রামের মানুষ গাছের কাছে গেল। ফাকাল আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাছ তোমাকে নবীজি আহ্বান করেছেন, নবীর আহ্বানে তুমি সাড়া দাও। এইভাবে যখন গ্রামের মানুষ গাছটাকে বলল, ফামালাত আলা জানিবিন মিন জাওয়ানিবিহা ফাকাতাআত উরুকাহা সুম্মা মালাত আলা ফাজানিবিল আখার সুম্মা আকবালাত সুম্মা আদবারাত ফাকাতাআত উরুকাহা সুম্মা আকবালাত। ওই গাছ যখন শুনলো গাছকে নবীজি ডেকেছেন, গাছ আর দেরি করলো না, একবার সামনের দিকে ঝুঁকে গেল, পিছনের শিকড় নরম করলো, আবার পিছনে ঝুঁকে গেল, সামনের শিকড় গোড়া নরম করলো, একবার ডানে একবার বামে, চতুর্দিকে গাছ ঝুঁকে ঝুঁকে তার শিকড়গুলো নরম করে মানুষের মতো উঠে আমার নবীজির আহ্বানে সাড়া দেওয়ার জন্য গাছটা হেঁটে হেঁটে নবীজির কাছে এসেই গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ? এসে কি বলছে? বলল হাত্তা ইনতাহাত ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামাত আলাইহি। এমনকি গাছ নবীজির সামনে এসে আরবি ভাষায় নবীকে সালাম প্রদান করলো। গাছ যখন নবীজিকে সালাম দিলেন, এই গ্রামের মানুষ দেখলেন, এখন গ্রামের মানুষ ফাকাল আল আরবি হাসবি হাসবি ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট যথেষ্ট, আর দেখাইতে হবে না। এটা কেমন কথা? এত দূর থেকে গাছ মানুষের মতো হেঁটে হেঁটে এসে গেল, আপনাকে দেখে আপনাকে আরবি ভাষায় সালাম দিল। এটা তো নরমাল বিষয় না, বড় অলৌকিক বিষয়। হুজুর, আমি যা দেখতে চাইছিলাম বরাবর দেখেছি, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এবার ফাআমুরহা ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে গাছটাকে হুকুম দিন গাছটা আপন জায়গায় যাতে চলে যায়। ফাআমারাহা, অতঃপর নবীজি ওই গাছটা হুকুম দিলেন চলে যাও। ফারাজাআত, গাছ আপন জায়গায় চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে গেল। এটা কি সাধারণ বিষয়? নরমাল বিষয়? যাত্রার পক্ষে কি সম্ভব? যে বলে নবীটা আমার মতো, সে বান্দা পারবে? হ্যাঁ, এটা তো বুঝার বিষয়। তখন এই গ্রামের মানুষ আমার নবীজিকে কি বলছে? বলছে দেখেন, গ্রামের মানুষটা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি এখন আমার মহব্বত তো বেড়ে গেছে, আমি আপনার প্রতি মহব্বতটা প্রকাশ করতে চাই। ইযিন লি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন। ফাউকাব্বিল রাসাকা ওয়া রিজলাইকা, আমি আপনার মাথায় চুমু খাবো, আপনার দুই পায়েও চুমু দিব। এখানে বিরাট একটা বিষয় এসে গেছে। ওই গ্রামের মানুষ নবীজির থেকে অনুমতি চাইলেন। কিসের অনুমতি?
আপনার মাথায় চুমু খাবো, আপনার দুই পায়েও চুমু খাবো, আপনি আমাকে অনুমতি দিন। কোন নাজায়েজ বিষয়, কোন শিরিকের বিষয় আমাদের নবী কি অনুমতি দিবেন? কথা বলেন, দিবেন? আমি খুব আস্তে আস্তে বলতেছি, ধীরে ধীরে বলছি, যাতে সবাই বরাবর বুঝে নিন। মাইকের আওয়াজও মাশাআল্লাহ ক্লিয়ার বোঝা যাবে, কারণ আমি চিল্লাই না বুঝবে না, আমি হুলস্থুল চিল্লাচ্ছি না, যাতে আওয়াজটা ক্লিয়ার বোঝা যায়। যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতের আওয়াজে, মহব্বতের কানে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে না? একটু লক্ষ্য করুন, ওই গ্রামের মানুষ নবীজির থেকে অনুমতি কি চাইলেন? মাথায়ও চুমু দিব, পায়েও চুমু দিব। তো নবীজি কি বললেন? ফাআযিনা লাহু, অতঃপর নবীজি তাকে অনুমতি দিয়ে দিলেন। তো ফাকাব্বালা রাসাহু ওয়া রিজলাইহি, ওই গ্রামের মানুষ নবীজির মাথায় চুমু খেয়ে মহব্বত প্রকাশ করলেন, এমনকি নবীজির দুই পায়ে চুমু খেয়েও মহব্বত প্রকাশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পা কি ধরেছেন? পা ধরে সালাম করেছেন? একটু বলেন না, বলেন না। আপনারা আমার ওয়াজটা কতটুকু বুঝে নিচ্ছেন আমি একটু দেখতে চাই। কি নবীজির পা ধরে সালাম করছেন? কি করছেন? পায়ে চুমু কি হাত দিয়ে দেয় না ঠোঁট দিয়ে? দুই ঠোঁট কোথায় লাগালেন? তো পায়ে দুই ঠোঁট লাগিয়ে চুমু খাওয়ার অনুমতি আমাদের নবীজি দিয়েছেন। কেন? এটা জায়েজ আছে বিধায়। আর আমরা তো পায়ের মধ্যে চুমু খাই না, মুরব্বী দেখলে পায়ে ধরে একটু সালাম করি। এটা তো ওইটার থেকে আরো সহজ, আরো সহজ পন্থা। নতুবা ইমামে বুখারী আল আদাব আল মুফরাদ নামক কিতাবে আলাদা বাব বেঁধেছেন, বাবু তাকবিলিল ইয়াদে ওয়ার রিজিল বলে, অর্থাৎ হাতে পায়ে চুমু খাওয়ার অধ্যায়। এটা একটা মুরব্বীদের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশে এরকম শ্রদ্ধা করতে গেলেই বলে শিরিক। এটা বুঝার বিষয়। অনুরোধ জানাবো, এই বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। স্টাডি করলে আর কোনো বাড়াবাড়ি নাই। কথা বলুন ঠিক কিনা? অনুরোধ জানাবো স্টাডি করার। তো নবীজি মাথায়ও চুমু খাওয়ার অনুমতি দিলেন, দুই পায়েও চুমু খাওয়ার কি দিলেন? অনুমতি দিলেন। এবার ওই বান্দা আবার দাঁড়ালো, হুজুর আপনার মাথায় চুমু খেয়ে মহব্বত প্রকাশ করেছি, দুই পায়ে চুমু খেয়ে মহব্বত প্রকাশ করেছি, এখনো তো মহব্বত শেষ হচ্ছে না, আরেকটা অনুমতি দিন। ফাযিল্লি আন আসজুদা লাকা, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি আর একটু মহব্বত প্রকাশ করব, আপনাকে সিজদা দিতে ইচ্ছা হচ্ছে। আপনাকে কি দিতে ইচ্ছা হয়? অনেকে আবেগের ঠেলায় পীরের কদমে সিজদা মারি দেই, মাজারে গিয়ে সিজদা মারি দেই। একটু হাদিসটা শুনুন। ওই সাহাবী কি বললেন? হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনাকে সিজদা করব একটু। তো নবীজি বলেন, লা তাসজুদ লি, আমাকে সিজদা করিও না। আমার এই শরীয়ত ইসলামিয়ার মধ্যে কোন বান্দাকে সিজদা করার অনুমতি আমি দিচ্ছি না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিজদা এটা কার জন্য? একটু সবাই বড় আওয়াজে বলি, কার জন্য? এগুলা নিয়ে বাড়াবাড়ির বিষয় না। একটু লক্ষ্য করুন, আমার নবীজি কি বলছেন? আমাকে সিজদা করিও না এবং কাউকেও করতে পারবা না। এবার আসুন, আমার মূল উদ্দেশ্য যেটা, সে হাদিসটা নবীজি বলতেছেন কি? নবীজি বলছেন, লা ইয়াসজুদু আহাদুন লিআহাদিন মিনাল খালকি, কোন সৃষ্টিকে যাতে সিজদা না করে, কোন সৃষ্টি
কোন সৃষ্টিকে যাতে সিজদা না করে, সৃষ্টি সিজদা করবে স্রষ্টাকে। কথা বলুন ঠিক কিনা? সৃষ্টি সিজদা করবে কাকে? কোন সৃষ্টি যাতে অন্য কোন সৃষ্টিকে সিজদা না করে, এটা আমি আইন জারি করছি। নবীজি আরো বলছেন, লো কুনতু আমুরা আহাদান বিযালিকা, কোন সৃষ্টিকে সিজদা করার ব্যাপারে যদি আমি হুকুম দিতাম, লা আমারতুল মারাতা, আমি মহিলাকে হুকুম দিতাম, আন তাসজুদা লিজাওজিহা, যাতে আপন স্বামীকে সিজদা দেয়। স্বামীকে এত বেশি সম্মান করার দরকার। নবীজি বলে, আমার শরীয়তের মধ্যে সিজদা জায়েজ নাই বিদায়, নতুবা স্ত্রীদেরকে বলতাম স্বামীকে এমন ভাবে সিজদা সম্মান করবা যাতে স্বামীকে সিজদা করো। তবে আমার শরীয়তে সিজদা জায়েজ নাই বিদায় আমি হুকুমটা দিচ্ছি না। এইরকম শ্রদ্ধা করা দরকার কাকে? একটু জোরে বলেন না, কে শ্রদ্ধা করবে? তাহলে স্ত্রীর উচিত স্বামীকে কি করা? শ্রদ্ধা করা। শুধু শ্রদ্ধা করা না, আমার নবীজি আরো কি বলেছেন দেখেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হলো মহিলাদেরকে কিয়ামতের ময়দানে কোন বিষয়ে প্রশ্ন করা হবে। কথা বোঝা যায়? মহিলাদেরকে কিয়ামতের ময়দানে কোন বিষয়ে প্রশ্ন করা হবে। উনি উল্লেখ করেছেন, তুসআলুল মারআতু আনহু ইয়াউমাল কিয়ামাহ আন সালাতিহা সুম্মা আন হাক্কি যাওজিহা। কিয়ামতের ময়দানে মহিলাদেরকে সর্বপ্রথম নামাজ পড়েছে কিনা, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করেছে কিনা, এটা জিজ্ঞেস করা হবে। তারপর স্বামীর হক কতটুকু আদায় করেছে, স্বামীর হকের ব্যাপারেও জিজ্ঞেস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ব্যাপারে? স্বামীর হক কতটুকু আদায় করেছে। তো স্বামীর হক কি? তো এক মহিলা আমার নবীজির কাছে এসে জিজ্ঞেস করেছেন। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ হাদিস বর্ণনাকারী, উনি বলছেন, ক্বাল জাত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী, একজন মহিলা আমাদের নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুজ যাওজি আলাল মারআ, একজন নারীর উপর তার স্বামীর হক কতটুকু, আপনি আমাকে একটু বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা তার স্বামীর হক কি আদায় করবে, কি কি আদায় করতে হবে, আপনি আমাকে একটু বলুন। আমাদের মা বোনরা ওয়াজ শুনতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। অনুরোধ জানাবো একটু মহব্বতে শুনে আমলের নিয়তে শুনবেন, আল্লাহ যাতে আমাদেরকে আমল করার তৌফিক দেয়। আর একটু জোরে বলুন না আমিন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, একজন স্বামীর হক কি, যে হকটা স্ত্রী আদায় করবে। তখন নবীজি উত্তর দিতে গিয়ে বলেন, আল্লাহ তামনা নাফসাহা ওয়ালাউ কানাত আলা সাহরি কাতাবিন। এই স্ত্রী শুনো, কোন স্বামী যদি স্ত্রীর থেকে তার চাহিদা মিটাইতে চায়, তার সাথে তার আন্তরিকতা এরকম কোন আচরণ করতে চাই, দৈহিক কোন মিলন করতে চাই, ওই সময় স্ত্রী যাতে স্বামীকে নিষেধ না করে, না না পরে পরে এরকম যাতে না বলে, বরঞ্চ আমার নবীজি বলেন ওয়ালাউ কানাত আলা যাহরে কাতাবিন, যদি বা ওই নারী রান্নাঘরের মধ্যে থাকে, রান্নার কাজেও তাকে ব্যস্ত থাকে, এরপরও স্বামী যদি ডাকে, আমার নবীজি বলেন তার উচিত তার কাজটাকে সেখানে অফ রাখে, স্বামীর হকটাকে আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার নারীরা গুলা জানে, স্বামী যখনই চাইবে
তখন স্বামীর চাহিদা মিটাইতে হবে, এটা স্বামীর হক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি নবীজি আরো বলেন, ওয়ালা তাসুমু ইয়াওমান ইল্লা বিইযনিহি, কোন স্ত্রী নফল কোন রোজা রাখতে পারবে না। স্ত্রী নফল রোজা রাখতে চাইলে স্বামীর থেকে অনুমতি নিতে হবে। আমার স্বামী, আগামীকাল আমি নফল রোজা রাখতে চাই, আপনি কি অনুমতি দিবেন? আমার নবীজি বলেন, স্বামী অনুমতি দিলেই স্ত্রী নফল রোজা রাখবে, নতুবা নফল রোজার চেয়েও স্বামীর হক আদায় করা আরো বেশি সওয়াব। আমরা পুরুষরা যখন ইচ্ছা তখন নফল রাখতে পারি না, কিন্তু কোন স্ত্রী নফল রোজা রাখতে চাইলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বুঝেন স্বামীর হকটা কি। এরপর আমার নবীজি বলেন, ইল্লা রমাদানা, হ্যাঁ রমজানের রোজার ব্যাপারে, ফরজ রোজার ব্যাপারে অনুমতি লাগবে না। ফরজ রোজা ছুটে গেলে, এটার কজা দিতে গেল অনুমতি লাগবে না, লাগবে শুধু নফল রোজার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কি নবীজি আরো বলেছেন, ফাইন ফালাত কানাল আজরু লাহু ওয়াল বিজরু আলাইহা, স্ত্রী যদি রোজা রাখে স্বামীর অবাধ্য হয়ে কি রাখলে, রোজা রাখলে, তাহলে ফাইন ফালাত, স্বামী স্ত্রী যদি রোজা রেখে ফেলে তো কানাল আজরু লাহু, সওয়াব কিন্তু স্ত্রী পাবে না, স্বামী পাবে। কথা বুঝা যায়? কানাতিল আজরু, এই কানাল আজরু লাহা নয়, কানাল আজরু লাহু। স্ত্রী রেখেছে রোজা স্বামীর অবাধ্য হয়ে, আমার নবীজি বলে স্ত্রী রোজার সওয়াব পাবে না, এই সওয়াবটা স্বামীর আমলনামায় অ্যাড করে দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বলেছেন নবীজি, ওয়ালা তাখরুজু ইল্লা বিইযনিহি, কোন স্ত্রী ঘর থেকে বের হবে না। কোন স্ত্রী ঘর থেকে বের হতে চাইলে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর অনুমতি নিয়ে কি ঘর থেকে বের হয়? আর যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে বের হয়, আরেকজনের সাথে ঘুরে, স্বামী তো তার জন্য মাসিক খরচের জন্য কত কষ্ট করে বিদেশে, আর এই নারী স্ত্রী আরেকজনকে নিয়ে খরচ করে। এরকম পরিবেশ আছে কিনা বলেন? আছে না? স্বামী বিদেশে, এখন তো মুহূর্তে মুহূর্তে ফোন করা যায়, ফোন করে অনুমতি নিতে হবে, আমি বাবার বাড়িতে যাচ্ছি, আমি আমার এই সমস্যা, আমাকে ঘর থেকে ডাক্তারের কাছে যেতে হবে, আমার কাছে ওখানে যেতে হবে, এখানে যেতে হবে, অমুকের বিয়ে, আমি কি যাব? এরকম অবশ্যই অবশ্যই স্বামী থেকে অনুমতি নিতেই হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছেন কি, ফাইন খারাজাত লিনাফসিহা, কোন নারী স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে গেল, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে গেল, লানাতহা মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা ওই মহিলার উপর রহমত করে না, বরঞ্চ রহমতের ফেরেশতারা নারীর উপর লানত দেয়, অভিশাপ দেয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কোন নারীর উপর রহমত লানত দেয়? যে ঘর থেকে বের হলো কার অনুমতি ছাড়া? স্বামীর অনুমতি ছাড়া। আমাদের মা বোন কি তার জীবনটা অভিশপ্ত জীবন করতে চায়? তাহলে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হলে অভিশপ্ত জীবন হবে। রহমতের ফেরেশতারা তার উপর রহমত নাজিল করার জন্য দোয়া করবে না, বরঞ্চ লানত দেবে।
ওয়া মালাইকাতুল আযাবি, রহমতের ফেরেশতাও লানত দেবে, গজবের ফেরেশতারও তার উপর লানত দেবে। কতক্ষণ? হাত্তা তারজিআ, যতক্ষণ নারী ঘুরে ফিরে ঘরে ফিরবে না। ঘর থেকে যে বের হলো, ঘরে ফিরে আসা পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতারা লানত আর লানত, অভিশাপ আর অভিশাপ দিতেই থাকে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে মনে হয়? আমাকে যখন বিষয়গুলা দিচ্ছেন, আমি বিষয়গুলা ক্লিয়ার করতে চাই। এরকম বিষয়ভিত্তিক ওয়াজের দরকার আছে কিনা? এক এক মাহফিল থেকে এক একটা বিষয় শিখলাম, এটাও আমরা আমল করলাম, প্র্যাকটিস করলাম। এটাই তো ওয়াজের উদ্দেশ্য নাকি? এখন তো ওয়াজ মানে লাভালাভি, ওয়াজ মানে ফালাফালি, ওয়াজ মানে হাসাহাসি তামাশা, কত নাটক। আল্লাহ ইয়াজবিল্লাহ, এই ওয়াজ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াজের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন পরিবর্তন হয়, পারিবারিক জীবন পরিবর্তন হয়, সমাজ পাল্টিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্যই সেটা। আজকে আমরা ওয়াজকে ওয়াজ রাখি নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এভাবে বিষয়ভিত্তিক আলোচনা দিয়েছেন, এবং অনুরোধ জানাবো ভবিষ্যতেও আশেপাশে যত মাহফিল হয় সব মাহফিলে এরকম বিষয় দিয়েন, তখন মানুষ কিছু শিখবে, আমল করতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আরো কি বলেছেন একটু লক্ষ্য করুন। দেখেন আমার নবীজি আরো বলেছেন, ইদা হারাবাতিল মারআতু মিন বাইতি যাওজিহা লাম তুকবাল লাহা সালাতুন হাত্তা তারজিআ। অনেক নারী স্বামীর উপর রাগ করে বের হয়ে গেছে। আছে না এরকম পরিবেশ? ঝগড়া হয়েছে, বাস গাট্টি গুট্টা নিয়ে গেছে গা। এটার নাম পালানো। এটার নাম কি? পালাই গেছে। আর আমার নবীজি বলছে হারাবাত মানে ফালাই গেছে। ইদা হারাবাত আল মারআতু, নারী যখন ঘর থেকে পালিয়ে যায় স্বামীর উপর নারাজ হয়ে, ঝগড়া করে কোনো বিষয়ে ঘর থেকে পালিয়ে গেলে, কার ঘর? মিন বাইতি যাওজিহা, স্বামীর ঘর থেকে। স্বামীর ঘর থেকে স্বামীকে না বলে, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুচ্ছায় ওই নারী ঘর থেকে বের হয়ে গেল। লাম তুকবাল লাহা সালাতুন, আমার নবীজি বলেন ওই নারী পালিয়ে গিয়ে বাপের বাড়িতে গেল, ফরজ পড়েছে, ওয়াজিব পড়েছে, সুন্নতে মুআক্কাদা পড়েছে, নফল পড়েছে, আওয়াবিন পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, এই নামাজ সেই নামাজ, কত নামাজ পড়লো, একটা নামাজও তার কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। লাম তুকবাল লাহা সালাতুন মানে যে কোনো নামাজ, কোন নামাজ তার কবুল হবে না। কতক্ষণ? হাত্তা তারজিআ, যতক্ষণ স্বামীর ঘরে ফিরে আসবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মশালাটা বুঝছেন? এটা কোনো ফিকহের কিতাবের মশালা না, সরাসরি নবীজির, নবী পাকের আমাদের নির্দেশনা। কি বলেছেন? ঘর থেকে বের হয়েছে, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, কোন নামাজ তার কবুল হবে না যতক্ষণ স্বামীর ঘরে ফিরে আসবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এখানে নামাজের কথা যখন আসছে, আরেকটা কথা বলি। এখানেও হাদিসটা আসছে, সেটা হচ্ছে কোন ছেলে মেয়ে নামাজ পড়লো, কথা বোঝা যায়? ছেলে মেয়ে কি বললো? নবীজি বলেন যে কোনো ছেলে মেয়ে নামাজ পড়লো, নামাজের পরে মা বাবার জন্য দোয়া করলো না, তখন ওই ছেলে মেয়ের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত নামাজের পর মা বাবার জন্য দোয়া করা। আর যে ছেলে মেয়ে নামাজের পরে দোয়া করে মা বাবার জন্য, এ
এদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন তো দোয়া করল বেদাত। আর যে সমস্ত নারী নামাজ পড়েছে, নামাজের পরে স্বামীর জন্য দোয়া করে নাই, আমার নবীজি বলে ওই স্ত্রীর নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? এটা স্ত্রী স্বামীর হক আদায় করে নাই। যতক্ষণ স্বামীর হক আদায় করবে না, আল্লাহ বলে আমার হকও কবুল করবো না। ওদিকে মা বাবার হক যতক্ষণ আদায় করবে না, আল্লাহ বলে আমার হকও কবুল করবো না। মা বাবার হক কি? নামাজের পরপর তাদের জন্য দোয়া করা। করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল শুনে প্রতিটা নামাজের পরপর অন্তত রব্বির হামহুমা রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগীরা, অতটুকু না পারলে এতটুকু বলুন, আরো অতিরিক্ত পারলে আরো ক্ষমা প্রার্থনা করুন, মা বাবার শান্তির জন্য দোয়া করুন। ছেলে মেয়েদের উচিত মা বাবার জন্য দোয়া করা, আর স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর জন্য দোয়া করা। দোয়া করলে তাদের নামাজ কবুল হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন কি বলতে চেয়েছিলাম, আর একটা হাদিস, যেটা আমার নবীজি মিনার মধ্যে হজে গিয়েছিলেন, মিনাতে অবস্থান করেছেন 3 দিন, করেছেন না? ওই মিনার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বিভিন্ন ইবাদত বন্দেগী করেছেন। মিনার ময়দানে ওয়াজ করেছেন, আরফাতের ময়দানে ওয়াজ করেছেন। এটা বিদায় হজের ভাষণ হিসেবে প্রসিদ্ধ। এটা বিদায় হজের ভাষণ হিসেবে কি? এটা আরফাতের ময়দানে দিয়েছেন জবলে রহমতে। কিন্তু আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে নবীজি এই ওয়াজটা করেছেন হাজুল হারামাইনকে নিয়ে, সাহাবায়ে কেরাম যারা হজ করতে গিয়েছিলেন মিনার ময়দানে। দেখেন হযরতে কাতাদা বলেন ক্বালা লানা যুকিরা লানা, আমাদের কাছে এটা আলোচনা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি খুতবাতিহি ওয়া হুয়া ইয়াউমাইযিন বিমিনা। নবীজি খুতবা দিচ্ছিলেন কোথায়? বেমেনা, মিনার ময়দানে। খুতবাটা কি? ইয়া আইয়ুহান নাস, নবীজি বলে মানব জাতি, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের হক আছে। তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কি আছে? হক আছে। আর বলতেছেন কি? ওয়া ইন্না লাহুন্না আলাইকুম হাক্কা, আবার তাদেরও কিছু হক আছে যেগুলো তোমাদেরকে আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের হক তারা আদায় করবে, আবার তাদের হক তোমাদেরকে আদায় করতে হবে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় হলে নবীজি ওয়াজটা মিনাতে করেছেন। নবীজির মিনার ওয়াজ, আপনাদের এই গুতুমা কি ময়দান এটা? হ্যাঁ, এটা নবীজির ওয়াজটা শোনাচ্ছে, এটা মামুলি নয়। লক্ষ্য করুন তো নবীজি কি বলছেন? ইন্না মিন হাক্কিকুম আলাইহিন্না, আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমরা যারা পুরুষ তোমাদের হক স্ত্রীরা কি আদায় করবে? আইয়াহফাজনা ফুরুশাকুম, ওই স্ত্রীগণ তোমাদের বিছানাগুলো হেফাজত করবে। তোমরা তো রিজিকের তালাশে ঘর থেকে বের হয়ে গেল, অফিসে চলে গেলা, কেউ বিদেশে চলে গেলা, কেউ অন্য জায়গায় চলে গেলা। স্ত্রীগণ তোমাদের বিছানায় যাতে অন্য কোনো পরপুরুষকে ঢুকতে না দেয়। সুবহানাল্লাহ। এটা তোমাদের হক, তোমাদের ওই বিছানায় যাতে অন্য কোনো পরপুরুষকে ঢুকতে না দেয়। এমনকি দেবরকেও ঢুকতে দেওয়া যাবে না। কাকে? দেবর বুঝেন? আপনারা কি বলেন? দেবরই বলেন না? এক সাহাবা আমার নবীজির থেকে জিজ্ঞেস করলেন, আরাইতা ফিল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনার অভিমত কি? দেবর তো ঘরেই থাকে, দেবর তো ঘরে থেকে কি করে?
ভাবি যে করে দেবরে কি করে, তো দেবরের ব্যাপারে কি ফয়সালা? তো আমার নবীজি বলেন আল হামু ওয়াল মউত, মওতকে দেখলে তোমরা যেভাবে পালাও, মওত থেকে যেভাবে বাঁচো, মওতকে যেভাবে তোমরা ভয় পাও, ওই মহিলাগণ তোমরাও দেবরকে সেভাবে ভয় করো, দেবর থেকে অত দূরত্ব বজায় রাখো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্বামীর এই বড় ভাইয়ের বিছানায় ছোট ভাইকে ঢুকার, বসার, ঘুমাবার কোনো সুযোগ দেওয়া যাবে না। এই ফয়সালা কার? রাগ করতেছেন মনে হয়? এগুলা অবশ্যই বলতে হবে, ঠিক না? আসুন আজকে আমরা ইসলামী কানুনগুলো, ইসলামী নিয়মগুলো আমরা অনুশীলন না করার কারণে এবং অনুসরণ না করার কারণে ওই ঘরের মধ্যে বিভিন্ন ব্যভিচার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় ছোট ভাই বড় ভাইয়ের বউকে নিয়ে পালাই গেছে গা, এরকম কি হয় না? আমার নবীজি মিনার ময়দানে যে ওয়াজটা করেছেন, এই ওয়াজটা যদি আমরা আসলে মানতাম এই সমস্যার হতো না। নবীজি বলেন আমার উম্মতের স্বামীগণ, তোমাদের হক তোমাদের স্ত্রীগণ আদায় করবে। তোমাদের বিছানাগুলা, তোমাদের স্ত্রীগণ যাতে তোমাদের বিছানাগুলা, তোমাদের কামরাগুলো রক্ষা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াদিনু ফি বুয়ুতিকুম লিআহাদিন, ওই স্ত্রী তোমাদের ঘরে এমন কাউকে ঢুকতে দেবে না। তাকরাহুনাহু, যারা তোমাদের ঘরে প্রবেশ করাকে তোমরা অপছন্দ করো। এমন পুরুষ তোমার ঘরে আসলে তোমার মাইন্ড হয়, এমন পুরুষ তোমার ঘরে ঢুকলে তোমার খারাপ লাগে। তোমার স্ত্রীর উচিত ওই সমস্ত পুরুষকে যাতে তোমাদের ঘরে ঢোকার অনুমতি না দেয়। একটু জোরে বলুন। হাদিসের অনুবাদ কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছ কি? কাকে অনুমতি দিবে না? যে ঘরে ঢুকুক এটা স্বামী অপছন্দ করছে। যেই ছেলে ঘরে ঢুকুক স্বামী অপছন্দ করে, আমার নবীজি বলেন ওই স্ত্রীগণ ওই ছেলেগুলোদেরকে ঘরে যাতে প্রবেশ করতে না দেয়, অনুমতি না দেয়। এখন তো আরো খেলা চলতেছে, ওই বাবির রুমের মধ্যে টিভি সবার জন্য মুক্ত, আরো ভাবি বিভিন্ন কিছু এনে এনে তাদেরকে খাওয়াচ্ছে। বাবির স্বামী কোথায়? বলে বাবির স্বামী তো বিদেশে। এরকম পরিবেশ কি হয় না? এদিকে না হতে পারে। আমি আপনাদেরকে আবার মাইন্ড করিয়ে না, আপনাদের এলাকার কথা বলছি, আমি জেনারেল ভাবে বলছি। স্বামী হচ্ছে বিদেশে আর স্ত্রী বাকি গেলগুলা নিয়ে বিভিন্ন তামাশা করছে। আমার নবীজি বলে ওই স্ত্রী স্বামীর হক নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপর আমার নবীজি আর কি বললেন দেখেন, নবীজি বলে ওয়ালা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তোমাদের স্ত্রীগণ যাতে কোনো ধরনের অশ্লীল কাজের মধ্যে লিপ্ত না হয়, কোন বেহায়া কাজের মধ্যে যাতে লিপ্ত না হয়। ফাইন হুন্না ফাআলনা যালিকা, এরা যদি কোনো বেহায়া কাজে লিপ্ত হয়ে যায়, ফাকাদ আহাল্লাল্লাহু লাকুম আন তুদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহ। হ্যাঁ, এরা যদি অন্য কোনো কারোর সাথে কথা বলে, কারোর সাথে কোনো ধরনের এরকম লাইন লাগাই, তাহলে তোমাদের উচিত তাদেরকে মেরে হলো শাসন করা। সেখানে স্ত্রীকে মারার অনুমতি ইসলাম দিয়েছে, তবে কত মারা? নবীজি বলে গায়রা মুবাররাহ, এত ব্যাপক মারা যাবে না যেভাবে গোলামকে মারে। স্ত্রীকে মারলো, মারার মধ্যে একটা কি থাকতে হবে? লিমিট থাকতে হবে, সীমাবদ্ধতা আছে। যেমন ইচ্ছে তেমন মারতে পারবেন না, শাসন করতে হবে। তবে শাসনের নামে জুলুম করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এখন তো অনেক মহিলার উপর কি চলে? জুলুম চলে। এমন মারা মারে, গোলামকেও মারেন, এরকম। এটা অন্যায়।
আপনার সাথে তার মিল না হলে শরীয়তের ফয়সালা হচ্ছে আও ইমসাকুন বিমারুফ, তাকে ন্যায়ের সাথে ছেড়ে দাও। জুলুম করা তাকে ঘরে বেঁধে মারার কোনো অধিকার ইসলাম দেয় না। কথা বলুন ঠিক কিনা? আসুন এরপরে নবীজি কি বললেন? ওয়াইন্না মিন হাক্কিহিন্না আলাইকুম আল কিসওয়া ওয়ান নাফকা বিল মারুফ। আর স্ত্রীদের হক তোমাদের উপর, সেটা হলো তোমাদেরকে অবশ্যই তাদের প্রতি দেখতে হবে, তাদের খরাজাদি দিতে হবে, তাদের কাপড় চোপড় দিতে হবে, যা প্রয়োজন সব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো বিদেশি জামাই আদরের বউর জন্য কি পাঠায়, সাজনের গোসনের কি আছে না, এগুলো কি বলে, কসমেটিকের কি বলে এগুলা, মেকআপ বক্স, মেকআপ বক্স পাঠায় দামি দামি, আরো কত কিছু। আর এই মহিলাগুলা পাইয়া সাজে, তো স্বামী তো নাই, তখন ওই মহিলা সাজে আর বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে। দোষ কার? একটু জোরে বলেন না। তুমি বিদেশে তুমি স্ত্রীর জন্য গুলো পাঠাইছো কেন? দুষ্ট তোমার, তুমি যখন আসবে তখন আনবা, সাজলে তোমার জন্য সাজবে। এখন তুমি বিদেশে আর সাজনের বক্স পাঠাইলা, আর ওই মহিলা সেজে তো এদিক সেদিক ঘুরবেই, তুমি এটা রাস্তা খুলে দিয়েছো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সেদিকেও সবাইকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলি। হযরত আনাস বিন মালিক আনসারী হাদিস বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি বলেছেন কি, ইন্নাল মারআতা ইযা সাল্লাত, যে কোনো নারী 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো হিসাব করে করে রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য স্বীকার করে। এই 4টি কাজ যে স্ত্রীরা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজেকে নিজে হেফাজত করবে, স্বামীর হক আদায় করবে, এই 4টা কাজ করলি নবীজি বলেন ফালা তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, ওই নারী জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারবে। কয়টি কাজ? 4টি কাজ করবে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। দেখি বলেন তো 1 নম্বর কি? একটু জোরে বলেন না। আপনাদের অবস্থায় বোঝা যায় ওয়াজগুলো পছন্দ হচ্ছে না। হ্যাঁ, 1 নম্বর কি? 2 নম্বর রোজা, 3 নম্বর নিজেকে নিজে হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য শিখা, স্বামীকে রাজি করা। এই 4টি কাজ যে নারী করবে, আমার নবীজি বলেন তার জন্য 8টি দরজা আমার আল্লাহ খুলে দেবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নারীরা জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এরপরও এই যে মেরাজের রাত, আমাদের নবীজি বলেছেন, আমি জাহান্নাম যখন পরিদর্শন করতে গেলাম, ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা ওয়াল গিনা, আমি জাহান্নাম যখন পরিদর্শন করতে গেলাম, দেখলাম দলে দলে জাহান্নামে ডুবতেছে অধিকাংশ নারীগণ, আবার ধনীগণ। কারা কারা? নারী এবং ধনী। তো সাহাবারা বললেন, ধনীরা কি জন্য যায় বুঝলাম, হয়তো তার ইনকামটা হক না, হারাম পন্থা, অথবা সে যাকাত দেয় নাই, হক আদায় করে নাই, বুঝলাম। আর মহিলার কেন দলে দলে জাহান্নামে যাচ্ছি? আমার নবীজি বলেন, মহিলাদের 2টা মারাত্মক অভ্যাস আছে। একটা হলো ইয়াকসুরনাল লাইনা ওয়া ইয়াকফুরনাল আশিরা, এই নারীরা মুখে কথায় কথায় লানতি শব্দ ব্যবহার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি শব্দ? লানতি শব্দ। যেমন একটা বলেন তো। গজব ফরক, তোর মরার ছেলে তোকে গাড়ি দেখে না? তোর মরণ নাই, গাড়িতে ফরক। হ্যাঁ, আল্লাহ গজব ফরক।
এই যে লানতি শব্দ, আমার নবীজি বলেন মহিলারা লানতি শব্দ বেশি করে, মহিলারা লানতি শব্দ ব্যবহার করার কারণে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা কি? আরেকটা হলো ইয়াকফুরনাল আশিরা, স্বামী অনেক কিছু দেয়, মাসিক খরচ দেয়। এমন পরিবেশ আছে অনেকগুলা মার্কেট ঘুরে ঘুরে স্বামী তার স্ত্রীর জন্য একটা কাপড় পছন্দ করে আনছেন, স্ত্রীকে যখন দেখাইলো স্ত্রী মন ছোট করে বলছে, চেহারাটাকে বানায় ফেলছে, বলছে মার্কেটে আর কোনো কাপড় পান নেই আপনি? এই যে মার্কেটে আপনি আর কোনো কাপড় পান নাই, এই কথাটা স্বামীর অন্তরে লাগলো, কেমন ব্যথা বলেন তো। এই স্বামী বলে আমি হয়রান হয়ে এতগুলা মার্কেট করে আমার যেটা পছন্দ হয় এটা তোমার জন্য আনছি, আর তুমি বলছো মার্কেটে আর কোনো কাপড় নাই। এটার নাম স্বামীর নিয়ামতের অস্বীকার। স্বামীর নিয়ামতের কি? স্বামী ভালো খাওয়ালো বছরকে বছর, কোন একটা সমস্যা পড়ে ভালো খাওয়াইতে পারে না, এখন বলে বিয়ে করছো কেন খাওয়াইতে না পারলি? এত বছর ভালো খাওয়াইলো, এটার কোনো সুনাম নাই, এই কয়েক মাস যে কষ্ট করতে হচ্ছে এটাও সহ্য করতে পারে না। আমার নবীজি বলেন এই সমস্ত নারী যারা স্বামীর নিয়ামতের অস্বীকার করে এদেরকে আমার আল্লাহ দলে দলে জাহান্নামে পৌঁছাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দিক। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। বড় আওয়াজে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ वो हबीबे किबरिया है रहमतुल लिल आलमीन लुत्फ फरमाते हैं सब पर ये है पहचाने रसूल अल्लाहुम्मा जुरे सामने हजरत हो मेरे और मेरी जान जाए रोज़ी अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबियाना शफीआना माওলানা মুহাম্মদ। এবার কিছু বলবো স্ত্রীর হক। শুনতে রাজি আছেন? এতক্ষণ তো আমাদের হক বললাম, এবার ওনাদের হক বলি না, আবার রাগ করবেন ফালাবেন নি কোনো। এবার আমার নবীজির থেকে জিজ্ঞেস করলেন হযরত আনাস বিন মালিক আনসারী হাদিস বর্ণনাকারী, সুইলা রাসূলুল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আইয়ুল মুমিনিনা আকমালু ঈমানা। নবীজির থেকে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ও কোন ঈমানদার ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ, কোন পুরুষ ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ, আমাদের একটু শোনান। ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ কে? নবীজি বলেন আহসানুহুম খুলুকা মা আহলিহি, যে সমস্ত স্বামী স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে। কার সাথে? প্রত্যেকটা স্বামীর দরকার আপন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, আদরের সাথে কথা বলা, তাকে ধমক না দেয়া, মহব্বতের আলাপ করা, মহব্বতের আলোচনা করা, মহব্বতের ভাষা দিয়ে তার সাথে আলাপ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক স্বামী আছে স্ত্রী বাইরে ঠিক, গরম সব কোথায়, আপনার একটা সহযোগিতা করেন, এদিকে চলে বাইরে ভালো মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু ঘরে ঢুকলে বাঘ হয়ে যায়, তার ক্ষমতা দেখায় কার সাথে?
একটু বলেন না কার সাথে? তার সব ক্ষমতা দেখায় কার সাথে? আমার নবী বলেন ওই বান্দা উত্তম ইমানদার নয়, পরিপূর্ণ ইমানদার নয়। পরিপূর্ণ ইমানদার যে বান্দা আপন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে, এমন আচরণ করবে যাতে স্ত্রীরাও তাকে সুন্দর ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? অনেক স্ত্রীরা স্বামী ঘরে ঢুকলে মানে কাফে, বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ খুশি, স্বামী আসলে নারাজ হয়ে যায়। কেন? তার আচরণের কারণে। নবীজি বলে ওই বান্দা ইসলামের মধ্যে একেবারে নিকৃষ্ট বান্দা, খারাপ ছেলে। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন। সেজন্য নবীজি বলেছেন তোমাদের মধ্যে সুন্দরকে আহসানুহুম আহসানুকুম, তোমাদের মধ্যে ওই বান্দা অতি সুন্দর যে স্ত্রীর কাছে সুন্দর। তোমাদের মধ্যে ওই বান্দা ভালো যে স্ত্রীর কাছে ভালো। কথা বলুন ঠিক কিনা? বাইরে ভালো হওয়ার দরকার নাই, স্ত্রীর কাছে ভালো হইলে আল্লাহর কাছে ভালো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নবীজি আরো বলেছেন কি, শুনেন আমার নবীজি বলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। প্রত্যেকে যার আন্ডারে যেটা আছে, প্রত্যেকে আপন আপন আন্ডারে যারা আছে এদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যে সমস্ত স্বামীদের আন্ডারে স্ত্রী আছে, স্ত্রী নামাজ পড়েছে কিনা, পর্দাশীল ছিল কিনা, স্ত্রী শরীয়ত মোতাবেক চলছে কিনা, এভাবে স্ত্রীকে গাইড করতে হবে। স্ত্রী কোরআন শরীফ না জানলে তাকে কোরআন শরীফ শিখাইতে হবে, স্ত্রী নামাজ না জানলে নামাজ শিখাইতে হবে। তখন এটা স্বামীর উপর কর্তব্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি ঘরে স্ত্রী যখন আনছি, আমার ঘরের কাজ, আমার ভাইদের কাজ, আমার মা বাবার কাজ, যত কাজ আছে সব ও করবে। এই মানসিকতা আছে কিনা বলেন? আপনাদের ফেনীতে নাই মনে হয়। বলে দানের কাজ করতে হবে। ন, স্ত্রী ঘরের কাজ করা, এমনকি স্বামীর কাপড় ধোয়া, এটাও ফরজ না, ওয়াজিব না। কোন স্ত্রী যদি স্বামীর কাপড় ধুয়ে দেয়, এটা স্বামীর উপর এহসান করে। কোন স্ত্রী যদি স্বামীর জন্য রান্না বান্না করে, রান্না বান্না করো, তার উপর ফরজ না। আজকে তো আমরা হক কার হক কি এটা জানি না। রান্না বান্না করো, তার উপর ফরজ না, ওয়াজিব না। যদি করে এটা স্বামীর উপর এহসান করে। সুবহানাল্লাহ বলেন না? এতটুকু না, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে স্ত্রীর গর্ভে, ওই ছেলে মেয়েকে দুধ পান করানো স্ত্রীর উপর ওয়াজিব না, ফরজ না। এই ছেলে মেয়েদেরকে দুধ পান করানোর ব্যবস্থা স্বামীর উপর জিম্মাদারি। কোন মা এই ছেলে মেয়েকে যদি দুধ পান করায়, মূলত স্বামীর উপর এহসান করেছে। আমরা কি এটা জানি? আমরা তো এটা জানি না। মা বোনরা আমাদের উপর কত এহসান করে, আমাদের স্ত্রীগঞ্জে আমাদের উপর কত এহসান করছে, আমরা তো জানি না। এখানে ফকিহ আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা নোট করেছেন। যুযুকিরা আন্না রাজুলান জাআ ইলা উমর বিন খাত্তাব ইয়াশকু ইলাইহি জাওজাতা। ফারুক আযম নরম না গরম? জোরে বলেন। ওনার আমল মানে কেমন আমল? ওনার শাসন আমল চলে, আর ওই শাসন আমলে এক স্বামী স্ত্রীর ব্যাপারে ফারুক আজমকে বিচার দেওয়ার জন্য আসছে। তো ফালাম্মা বালাগা বা বাহু, ফারুক আজমের দরজার সামনে যখন ওই মানুষটা দাঁড়াইলো, সামিয়া ইমরাতাহু উম্মে কুলসুম তাতাওয়ালাত আলাইহি, দেখতেছেন ফারুক আজমের স্ত্রী উম্মে কুলসুম ফারুক আজমকে বড় বড় কথা বলতেছে। এই বান্দা বলে, কিরে
আমি কার কাছে কিসের জন্য আসলাম? আমি আসছি আমার বউর বিচার দেওয়ার জন্য। এই ফারুক আজমের কাছে আসছে আমার বউর বিচার করুকুনি। হোমা, দেখলাম ওনার বউতে কি অবস্থা। ওনার বউ তো ওনার সাথে বড় বড় কথা বলে, উনি তো কিছু বলতেছে না। দেখি উনি ঘরের দরজায় আঘাত করে সোজা গেছে গা, বলে উনি বের হওয়ার আগে আমি ফালাই। যখন ঘর থেকে বের দরজায় আঘাত করেছে, ফারুক আজম আস্তে আস্তে দরজা খুলতে খুলতে বন্ধ গেছে গা। তখন যখন গেল গা, ফকালা আর রাজুল, তো ফারুক আজম ঘর থেকে বের হয়ে ডাক দিলেন, এই এদিকে আসো, তুমি না আমার ঘরে দরজায় আঘাত করছিলা? হুজুর করছিলাম। তো চলে যাচ্ছ কেন? হুজুর কি করতাম, আমার ঘরে যেটা আপনার ঘরে এটা। আমি আসছি আমার স্ত্রীর বিচার নিয়ে, একই অবস্থাতে আপনার ঘরে চলে। বলে কিরকম? বলে ইন্নী আরাদতু, হুজুর আমি ইচ্ছা করেছিলাম, আন আশকু ইলাইহি জাওজাতি, আমি আপনার কাছে, আন আশকু ইলাইকা জাওজাতি, আমি আমার স্ত্রীর ব্যাপারে আপনাকে শিকায়েত করব, বিচার দেব, আর আপনি বিচার করবেন। ও মিসলুমা বি ফারাজা ফাদা ওমর ফাসালাহু, অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করলেন, ফাকালা ইন্নী আরাদতু আন আশকু ইলাইকা মিন জাওজাতি ফালাম্মা সামিতু মিন জাওজাতিকা মা সামিতু। হুজুর আপনার ভিতরে আপনার স্ত্রীর আপনার যে উপর বড় বড় কথা বলতেছে, এটা শুনে আমি আর দাঁড়াইলাম না, রাজাতু, আমি চলে গেছি। আমি আপনাকে কিছু বলতে চাইছিলাম না, আপনি যখন আবার ডাকলেন, এখন আমি বলতে হচ্ছে আমার স্ত্রী আমাকে কি বলে। فقال عمر إني أتجاوز عنها لحقوق لها علي। এই বান্দা শোনো শোনো, আমার স্ত্রী আমাকে বড় বড় কথা বলল, আমি আমার স্ত্রীকে মাফ করে দিই। কেন জানো? আমার স্ত্রী আমার উপর ব্যাপক কিছু এহসান করে, যেটা তার উপর কর্তব্য না। সে অতিরিক্ত কিছু কাজ আমার জন্য করে, যার কারণে সে বড় কথা বলল, আমি তাকে কিছু বলি না, মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনার উপর কি এহসান করেন? এখানে 5টা এহসানের কথা বলছেন। কয়টা? 5টা। আপনাদের বিরক্ত লাগলে বলি না, এখনো আরো 3টা বিষয় রয়ে গেছে, মাত্র একটা চলতেছে। হ্যাঁ, সমস্যা হবে? কি বলছিলাম? ফারুক আজম বললেন, ইন্নাহা সাতারা বাইনি ওয়া বাইনান নার ফায়াসকুনু বিহা কলবি আনিল হারাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধু শুনো শুনো, আমার স্ত্রীকে চিনো। আমার স্ত্রী ইন্নাহা সাতরুন বাইনি ওয়া বাইনান নার, আমার স্ত্রী হলো আমি এবং জাহান্নামের মধ্যে পার্টিশন। আমার স্ত্রী হলো কি? আমি এবং জাহান্নামের মধ্যখানে কি? পার্টিশন। কিরকম? ফায়াসকুনু বিহা কলবি আনিল হারাম, সে আমার ঘরের মধ্যে থাকে, হারাম কোন কাজের সাথে লিপ্ত হয় না। আমার এই স্বামী, আমার স্ত্রী, আমি এবং জাহান্নামের মধ্যে পার্টিশন। আমার স্ত্রী যদি হারাম কোনো কাজে লিপ্ত হয়ে যেত, এটার জবাব কিন্তু আমাকে দিতে হইতো, আমি বেঁচে যেতাম, ফেঁসে যেতাম। আমার স্ত্রী আমাকে ফাঁসাই নাই, কোন হারাম কাজে লিপ্ত হয় নাই। আমার স্ত্রী বেনামাজি নয়, আমার স্ত্রী বেকালামি নয়, আমার স্ত্রী বেহায়া নয়, আমার স্ত্রী বাশারা, শরীয়তওয়ালা। একটু জোরে বলুন। দ্বিতীয় নম্বর, ইন্নাহা খাজানাতুন লি ইযা খারাজতু মিন মানজালি হাফাজাতুন লি, আমি তো ঘর থেকে বের হয়ে যাই, আমার ঘরে যা যা আছে এগুলা সব আমার স্ত্রী সংরক্ষণ করে। এটা তার উপর জিম্মাদারি না? আমার ঘরে টাকা আছে, আমার ঘরে এই আছে, আমার ঘরে সে আছে, কত কিছু আছে, কিন্তু আমার স্ত্রী এগুলা হেফাজত করে রাখে, এটা অতিরিক্ত হক আদায় করে। সুবহানাল্লাহ বলেন না? আর কি? 3 নম্বর বলেন, ইন্নাহা কাসসারাতুন লি ওয়া তাগসিলু সিয়াবি, আমার স্ত্রী আমার
জন্য কাপড়ের কাজ করে, এমনকি আমার কাপড়গুলো ধুয়ে দেয়। আমার স্ত্রীর জন্য কর্তব্য নয় আমি ওমরের কাপড় ধুয়ে দেওয়া, কিন্তু আমার স্ত্রী আমার কাপড় ধুয়ে দিয়ে আমার উপর বড় এহসান করে। সে বড় আওয়াজে কথা বললো, আমি কি আর তাকে শাসন করব নাকি? সে তো আমার উপর অতিরিক্ত হক আদায় করে। চতুর্থ নম্বর, ইন্নাহা জারু লিওয়ালাদি, সে আমার ছেলে মেয়েদেরকে লালন পালন করে, আমার ছেলেদেরকে দুধ পান করে, লালন পালন করে, এগুলো একটাও তার উপর কর্তব্য না। আমার উচিত ছিল ছেলে মেয়েদের লালন পালনের জন্য আলাদা খাদেমা রাখা, রান্নার জন্য খাদেমা রাখা, কাপড় ধোয়ার জন্য খাদেমা রাখা, কিন্তু আমি বায়তুল মালের অল্প বেতন পাই, এই ভাতা দিয়ে আমি খাদেমা রাখতে পারি নাই। এই খাদেমার কাজগুলো আমার স্ত্রী করে বিদায় আমার স্ত্রী বড় আওয়াজে কথা বললেও আমি ধৈর্য ধারণ করি। কয়টা গেছে? 4টা। এরপরে 5ম নম্বর বলতেছে, ইন্নাহা খাব্বাজাতুন ওয়া তাব্বাখাতুন লি, আমার স্ত্রী আমার জন্য রুটির খামি তৈরি করে, আমার জন্য রুটি বানায়। খামি রেডি করো তার উপর কর্তব্য না, রুটি বানানো তার উপর কর্তব্য না। সে খামি রেডি করে রুটি যে বানায়, এটা আমার উপর অতিরিক্ত এহসান করে। তখন এই বন্দাটা বলছে, হুজুর আপনার স্ত্রী যেরকম যা যা করে, আমার ঘরে তো স্ত্রী আমার এগুলা করে। তখন ফারুক আজম বলেন, কি করবা? আমি যেভাবে আমার স্ত্রীকে মাফ করে দিই, তুমিও মাফ করে দাও। এবার বলেন, ঘরে যে স্ত্রী নিয়ে আসলেন, কি রান্না বান্না সব সে করবে, কাপড় চোপড় সে ধুবে, ধানের কাজ সব ও করবে। এই জন্য আজকে অনেক সংসারে শাশুড়ি এবং এই স্ত্রীর মধ্যখানে কি হয়ে যায়? দূরত্ব হয়ে যায়। কেন? শাশুড়িরা মনে করেছে আমার ছেলে বউ আনছি ঘরের মধ্যে, কাজ সব সে করবে। এটা ইসলামী নয়, এটা ইসলামী শিক্ষা নয়। আপন মেয়েকে যেভাবে আদর করতে হয়, আপন মেয়েকে যেভাবে আদর করতে হয়, আপন ছেলের বউকে সেভাবে আদর করতে হবে। কোন মা শাশুড়ি যদি শাশুড়ি না সেজে মায়ের মতো হয়ে যায়, কোন স্ত্রী তাদেরকে অবহেলা করবে না। কথা বলুন ঠিক কিনা? অনুরোধ করব, আগে শাশুড়িদের দরকার তাদেরকে স্নেহ দেওয়া, তখন এদের পক্ষ থেকে শ্রদ্ধাটা এসেই যাবে, এভাবেই মহব্বত সৃষ্টি হবে। কোনো কিছু চাপিয়ে দিয়ে আদায় করা যাবে না। আব্বাকে দরকার ছিল স্ত্রী ঘরে আনার পরে স্ত্রীর হকটা কি আগে জানা। আজকে মাহফিলের মাধ্যমে অন্তত কিছু জানলাম স্ত্রীর হকটা কি। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আরো ব্যাপার আছে। আমার নবীজি বলেন, উম্মত শুনো শুনো, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করার পরে আইয়াখদামাহা মিন ওয়ারায়ে সাতারিন ওয়ালা ইয়াদাহা তাখরুজা মিন সাতারিন ফাইন্নাহা আওরা। তুমি বিয়ে করলে শুধু হবে না, বিয়ে করার আগে স্ত্রীর পর্দার বিপরীত ব্যাপারে তোমাকে খেয়াল করতে হবে। এই স্ত্রী কিভাবে পর্দা করবে, পর্দার পরিবেশটা আছে কিনা আগে দেখতে হবে। বিয়ে করে আনলে হবে না, ওই স্ত্রীর পর্দার পরিবেশ করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি স্বামীরা স্ত্রীকে পর্দা করায়? অফিসের কলিগ আসছে, স্ত্রীকে বলছে আমার কলিগ আসছে, একটু চা দিয়ে আসো, বলে না? এটা স্ত্রীর হক নষ্ট করছে। এই বন্দা আমার নবীজির ভাষায় ওই স্বামীকে দায়ুস বলা হয়। কি বলা হয়? যে স্ত্রীকে শরীয়ত মোতাবেক গাইড করে না, স্ত্রীকে নামাজের তালিম দেয় না, শরীয়তের বাউন্ডারির বাইরে চলায় এবং শরীয়তের বাইরে স্ত্রী চলে, স্বামী মেনে নেই, আমার নবী বলে তার নাম দায়ুস। আমরা কি দায়ুস হতে চাই? তাহলে শুনুন, এরপরে আমার নবীজি বলেন ইউআল্লিমাহা মা তাহতাজু ইলাইহি মিনাল ইলমি। স্ত্রী অনেক কিছু জানে না, না জানার মধ্যে রেখে দিলে হবে না। অবশ্যই আপনাকে স্ত্রীকে ইন্টারভিউ নেবেন,
নামাজ পড়তে জানে কিনা, কোরআন শরীফ পড়তে জানো কিনা, এই জিকির আজকারগুলো জানো কিনা, এই দোয়াটা জানো কিনা। যদি না জানে থাকে, স্বামীর কর্তব্য হয়ে যায় স্ত্রীকে জানানোর ব্যবস্থা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলে ওয়াইয়া তামুহা আল হালাল, স্ত্রীর আরেকটা হক হলো স্বামী যাতে হালাল উপার্জন করে স্ত্রীকে খাওয়ায়। কি খানা? কেন? ফাইনাল্লাহ মাইদা নাবাতা মিনাল হারামে ইউদাব্বু বিন্নার, যে সমস্ত শরীর হারাম দ্বারা গঠিত ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, এটা জাহান্নামের খাবার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্ত্রীর হক কি? হালাল খাওয়ানো। এখন তো মেয়ে দেখতে আসছে, বলে ছেলে কি করে? বলে সরকারি চাকরি করে। বেতন কত? বলে বলিও না, এমন একটা ফিক্স আছে, আরো ইদর উদর অনেক আছে। অতিরিক্ত অতিরিক্ত গুলো কি? একটু জোরে বলেন না, হারাম বলেন না। আপনি তো অতিরিক্তর কথা শুনে লাভ দিছেন, বলে দিয়ে দাও মেয়ে। মেয়ে দিয়ে দাও, তার ইনকামের সীমা নাই, হুট করে বাড়িঘর হয়ে যাবে, সমস্যা নাই, আরামে থাকতে পারবা। কিন্তু দুনিয়ার মধ্যে আরামে রাখতেছেন হারামের টাকা দিয়ে। ঘর বেঁধে ফেললেন, গাড়ি কিনে ফেললেন, ভালো করে চলাফেরা করতেছেন, কিন্তু মনে রাখবেন স্থায়ীভাবে জাহান্নামে ঢুকে যেতে হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আপনি হারাম পেটে ঢুকাবার পরে যতই নামাজ পড়ুন, যতই আল্লাহ আল্লাহ করুন, যতই দোয়া মোনাজাত করুন, একটাও কবুল হবে না। ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে পেটটাকে হারাম থেকে বাঁচাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েদেরকেও হারাম থেকে খাওয়াইবেন না, এটা ছেলে মেয়েদের হক। হারাম খেলে বা খাওয়াইলে কলম মরে যায়। কলম মরে গেলে না নামাজ ভালো লাগবে, না তেলাওয়াত ভালো লাগবে, না দ্বীনি মাহফিল ভালো লাগবে, না আল্লাহ এবং রসুলের কথা ভালো লাগবে, কিচ্ছুই ভালো লাগবে না। কলম মরে গেলে গান বাজনা ভালো লাগে, বেহায়াপনা ভালো লাগে, ডিজে ভালো লাগে, প্যাকেজ ভালো লাগে, এইরকম নারী পুরুষ নাচা ভালো লাগে। কখন? কলবটা মরে গেলে। এখন আমাদের কলব মরা না জিন্দা আমরা নিজেরাই বুঝবো। নামাজ পড়া যদি ভালো লাগে বুঝবেন কলব জিন্দা, কোরআন তেলাওয়াত ভালো লাগে কলব জিন্দা। কেন? আমার নবীজি বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রতিটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইদা সালুহাত, ওই মাংসের টুকরা যদি শুদ্ধ থাকে, ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত, ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বলেন ওই মাংসের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলবু, ওই মাংসের টুকরার নাম হলো কলব। যাদের কলব জিন্দা এরা মারা গেল জিন্দা। সুবহানাল্লাহ বলেন। ওলিউল্লাহরা মরা না জিন্দা? কেন? এদের কলব জুড়ে বলেন না। যাদের কলব জিন্দা এরা কবরে গেলেও জিন্দা, আর যাদের কলব মরা এরা মরতে হয় না, মরণের আগেও এরা মরা। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ যুবক যুবতী মরা। কেন? এরা কলব মেরে ফেলেছে। গতকাল দেখছেন না কি ভালোবাসা দিবস একটা গেছে, কি বেহায়াপনা লিপ্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলা কারা করবে? যাদের কলব মারা গেছে।
আল্লাহ আমাদের সবাইকে এই কলব জিন্দা করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। দেখেন, আমরা এটা বলে আমি অন্য বিষয়ে যাচ্ছি না, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো, তারপরে আমার অন্য বিষয়ের দিকে যাবো। কারণ মাশাআল্লাহ অনেক সময় হচ্ছে, একটা বিষয় যদি আমি এত সময় খাই ফেলি আর বাকিগুলো কি করব, এখন অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা যাক, আপনাদের বিরক্ত লাগে? কোরআন আমি তো আর নিজের থেকে বলছি না, আমি তো দেখে দেখে বলতেছি। এগুলোর মধ্যে আলাদা মজা আছে কিনা? এমনি কাহিনী বলে বলে গেলাম, এটার মধ্যে মজা নাই? কিতাব থেকে কিছু কিতাবের বাণী শোনাইতে পারলে, রাসূলের পাকের বাণী শোনাইতে পারলে এগুলাই মজা, এগুলাই দিলি খোরাক। কথা বলুন ঠিক না? একটা হাদিস শুনাই, নবীজি বলছেন কি, আদ-দানানিরু আরবাতুন, আল্লাহর কাছে টাকা পয়সার গুরুত্ব 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার দানানির মানে আমাদের দেশের টাকা। ধরেন টাকা পয়সা আল্লাহর দরবারে 4 ধরনের টাকা পয়সার গুরুত্ব আছে। 1 নম্বর হলো দিনারুন, এমন দিনার, এমন টাকা, আনফাকাহু ফি সাবিলিল্লাহ, যেগুলো আল্লাহ রাস্তায় খরচ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে খরচ করা মানে আল্লাহ রাস্তায় খরচ করা। মসজিদে খরচ করেছেন, আল্লাহ রাস্তায় খরচ করেছেন। মানুষের জনগণের কল্যাণে কাজ খরচ করেছেন, মূলত আল্লাহ রাস্তায় খরচ করেছেন। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। 2 নম্বর ওয়া দিনারুন তুতিহি লিল মাসাকিন, তুমি যে টাকা পয়সা মিসকিনকে দিলা, এটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আছে। আমার আল্লাহ বলে এটাই আমার কাছে এই বন্দার টাকাগুলোর টাকা হিসেবে গুরুত্ব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার হাতে দিয়েছেন? মিসকিন। এরপরে ওয়া দিনারুন তুতিহি ফি রাকবা, একজন বন্দা গোলাম, সে আজাদ হতে পারছে না, আপনি তাকে টাকা দিলেন, পয়সা দিলেন, ভাই তুমি আজাদ হয়ে যাও। আমার নবী বলেন এটাও আল্লাহর দরবারে টাকা হিসেবে গ্রহণযোগ্য হয়। কয়টা গেছে? 1 নম্বর আল্লাহ রাস্তায়, 2 নম্বর মিসকিনের জন্য, 3 নম্বর গোলামকে আজাদ করার সহযোগিতা করে, 4 নম্বর হচ্ছে ওয়া দিনারুন তুনফিকুহু আলা আহলিকা, এমন দিনার, এমন টাকা পয়সা যেটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। কয়টা গেল? এই 4টা দিনারের দাম আছে, 4টা টাকার দাম আছে আল্লাহর কাছে। তবে নবীজি বলতেছেন ওয়াযামু হাজরান দিনারুল্লাযী তুনফিকুহু আলা আহলিকা, তুমি আল্লাহ রাস্তায় খরচ করলা, মিসকিনকে দিলা, এমনকি গোলাম আজাদের জন্য সহযোগিতা করলা, অন্য 3 পন্থায় টাকা খরচ করলে যে সওয়াব পাবে না, তার চেয়ে বহুগুণ বেশি সওয়াব পাবে নিজের পরিবারের জন্য খরচ করলে। আর একটু জোরে বলুন। সেজন্য পরিবারের জন্য কিপটেগিরি করিয়েন না, কৃপণতা করিয়েন না। কেন? আমার নবীজি বলেন তুমি যে একটা লোকমা তোমার স্ত্রীর মুখে দিচ্ছ, এটাও আল্লাহর দরবারে সদকা হিসেবে সওয়াব দিয়ে দিবে। কার মুখে? খাবার। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার দিচ্ছ, এটা সদকার সওয়াব তোমার আমলনামায় এড হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে স্ত্রীদের সাথে ভালো আচরণ করার দরকার আছে কিনা? তাদেরকে হালাল খাওয়ার দরকার আছে কিনা? তাদেরকে নামাজের তালিম, পর্দার তালিম, শরীয়তের তালিম, বিশেষ করে ইনাদেরকে নবীজির স্ত্রীগণের এই বইগুলা পড়ানোর তালিম আপনাকে করাই দিতে হবে। পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। মা ফাতেমার জীবনী আপনাকে পড়াইতে হবে এবং পড়ে পড়ে তাদের জীবনকে অনুসরণ করার পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। এদেরকে পর্দাশীল বানাবার পরিবেশটা আপনাকেই করতে হবে। এটা আপনার জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় আমি বিষয়ে যাচ্ছি, যুব সমাজের নৈতিক অবক্ষরোধে ইসলামের নির্দেশিকা। বর্তমানে যুবকরা ধ্বংস। এরা মনে করেছে আল্লাহ একটা যৌবনতা দিয়েছেন, এই যৌবনতা দিয়েছেন আমার আল্লাহ শুধু ফুর্তি করার জন্য। যৌবনতা কি ফুর্তির জন্য? একটা বিষয় মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে 5টা সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে।
যতক্ষণ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না ততক্ষণ আপনি সূর্যের নিচ থেকে আপনি পা নড়াবার ক্ষমতা থাকবে না। যে দিনের একদিনের সময় হবে 50,000 বছরের সময়, 50,000 বছরের পরিমাণ সময় দাঁড়ায় থাকতে হবে সূর্যের নিচে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ যে একটা হায়াতের বাজেট দিয়েছেন, এই হায়াতের রাত কিভাবে কাটাইলেন, দিন কিভাবে কাটাইলেন, হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ যে একটা যৌবন কাল দিয়েছেন, ওই যৌবন কাল যুবক যুবতীরা কোন পথে ব্যয় করেছেন। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর ওলিদের জীবন দেখেন গা, আল্লাহর অধিকাংশ ওলিদের জীবন খুললে দেখবেন এরা যৌবন কালটা ইবাদতে কাটিয়ে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটা খাজা গরিব নওয়াজের মাস, রজব মাস নাকি? হ্যাঁ, খাজা গরিব নওয়াজের জীবন দেখেন গা। তো আমি একটা তথ্য দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। উনি 15 বছর বয়সে ঘর থেকে বের হয়েছেন মায়ের অনুমতি নিয়ে, বড় আলেম হবে। গেছেন বুখারায়, সমরকন্দ বুখারার মধ্যে গেলেন। হুসামউদ্দিন বুখারীর মাদ্রাসায় 7 বছর। বললেন ক বছর হলো বলেন, একটু বলেন না। 7 বছর পড়ছেন, এখন বয়স কত? 22। উনি ওনার এক বন্ধু যার নাম আব্দুল্লাহ হাসরামি, ওনার বড় মুফাসসির কোরআন ছিলেন, এবং গরিব নওয়াজকে বলছে বাবা তুমি আমার ওই বন্ধুর কাছে তাফসীর পড়তে পারো কিনা দেখো। গরিব নওয়াজ ওনার কাছে গিয়ে 2 বছর তাফসীর পড়েছেন। কত বছর? এরপরে হজে গেলেন। হজে যাওয়ার পরে দেখলেন উস্তাদ হুসামউদ্দিন বুখারীও গেলেন। আর হুসামউদ্দিন বুখারী এত বড় মুহাদ্দিস ছিলেন, উনি যতবার হেরামে মক্কায় যেতেন বড় বড় আলেম ওলামারা ওনাকে ঘেরাও করে ধরতেন, হুজুর আমাদেরকে দরস দিতে হবে। সবাই হুসামউদ্দিন বুখারীর দরস নেওয়ার জন্য পাগল ছিল। আর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন দেখছেন উস্তাদ, বলে বাবা সকালে ফজরের নামাজ এখানে পড়িও। গরিব নওয়াজও কেন পড়লেন ফজরের নামাজ। এখন উস্তাদ থেকে পড়ার জন্য অনেক অনেক বড় বড় মুফতিরা এসে বসে আছে, মুহাদ্দিসরা বসে আছে হুসামউদ্দিন বুখারী থেকে পড়ার জন্য। সেখানে উস্তাদ গরিব নওয়াজকে বলছে বাবা এদেরকে কিছু শোনাও। গরিব নওয়াজের ভাষা কোনো আরবি ছিল না, ফার্সি ছিল। এই তো বড় বড় হেরমে মক্কা বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির বিখ্যাত আলেমদের সামনে গরিব নওয়াজ 2 ঘন্টা আরবিতে তাকরীর করলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা তাকরীর করার পরে বিখ্যাত বিখ্যাত আলেম ওলামা সবাই পাগল হয়ে গেল এই আমার গরিব নওয়াজের থেকে সবক নেওয়ার জন্য, ওনার দরস নেওয়ার জন্য। আমার গরিব নওয়াজকে জোর করে ওখানে মুহাদ্দিস বানিয়ে দিলেন হেরমে মক্কার। ওখানে 2 বছর উনি হাদিসের দরস দিয়েছেন। এবার বলেন ক বছর হইল? হ্যাঁ 26। এরপরে বাতিনি টিচার ধরার জন্য ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পেয়ে গেলেন ওসমান হারওয়ানিকে। ওনার বায়াত গ্রহণ করার পরে 20টা বছর লাগাতার ওনার খেদমত করেছেন। কয় বছর হইল? হ্যাঁ 20 বছর পর পীর সাহেব যখন ওনাকে ছেড়ে দিলেন, উনি বললেন আর কি করবো, মদিনা শরীফে গিয়ে বাকি জীবন কাটাইগা। ওখানে মদিনা শরীফ কাটাই দিয়ে গেলেন। স্বপ্ন যুগে নবীজি বলেন না এখানে কাটাইলে হবে না, তুমি এখানে থাকার দরকার নাই, তুমি হিন্দুস্তানে যাও গা, আমি নবী তোমার কাছে যাব। মাশাআল্লাহ শাকিল ভাই, তুমি হিন্দুস্তানে যাও খেদমত করো, মদিনা আসতে হবে না, আমি মদিনাওয়ালা সরকার তোমার কাছে যাব। তখন ওনার বয়স কত? 46। সেখানে খেদমত করছেন প্রায় 500 বছর পরে মোটামুটি লাইন হইলেন, ইসলাম প্রচার হয়ে গেছে। এবার আমার নবীজির স্বপ্ন যুগে এসে বলছে বাবা এখন বিয়ে করতে হবে। নবীজি নিজেই ওনার জন্য মেয়ে ঠিক করলেন। ক বছর পরে? 46-এর আরো 2-4 বছর আছে ওখানে, এখানে 50 বছর পার হয়ে গেছে। এই 50 বছর পার হইলে যৌবনতার আসেনি? হ্যাঁ, আল্লাহর ওলি গোসবাগরে কি অবস্থা, আল্লাহর ওলিদের জীবন দেখেন গা, ওনারা যৌবন কালটাকে কাটাই দিলেন আল্লাহর ইবাদতে। আর আমার নবীজি বললেন যে সমস্ত যুবক
তার যৌবনকালে ইবাদতে কাটায়, আমার আল্লাহ নাকি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো দেখো, তারাকা শাহাওয়াতাহু লিআজলি, আমি আল্লাহকে রাজি করার জন্য তার যৌবনকা, তার চাহিদাটা সে তরক করে দিয়েছে শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য। এখন আমি আমার এই বান্দাকে আমার বন্ধু বানাই ফেললাম। অধিকাংশ ওলিউল্লাহরা যৌবনকালটা ইবাদতে কাটিয়েছেন, আর আমরা মনে করেছি এই যৌবনকালটা আল্লাহ দিয়েছেন একটু ফুর্তি করার জন্য, ওর নামাজ পড়বো আর কি, একটু বুড়া হয় না। আরে ভাই, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এমনকি আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আশ-শাবাব আল-আবেদা, আমার আল্লাহ নাকি ওই যুবককে বেশি ভালোবাসেন যে বেশি বেশি ইবাদত করে। আর যৌবনকালে এটা কি থেকে যাবে? জিন্দেগানি 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 जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों, ये दुनिया तो दो दिन की है, दुनिया वालों, ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে কাকে রাখা দরকার একটু খেয়াল করেন। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं मेरे ख्वाजा हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, इसलिए दिल किसी का न तोड़ा करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सलातुनिया আমি কি বলতে চাইছিলাম, তাহলে আমার আল্লাহ যৌবনকাল দিয়েছে এমনি না, পরীক্ষার জন্য। এই গতকালে যারা 14 তারিখের যৌবনকালে লিপ্ত হয়ে যারা ফেল মারছে, কথা বলুন ঠিক কিনা? আর যারা এই বেহায়াপনার ভালোবাসাকে তরক করে ভালোবাসাটা আল্লাহ এবং রসুলের দিকে, আউলি কেরামের দিকে করতে পেরেছে, এরাই পাশ করেছে। কথা বলুন ঠিক কিনা? এটাই পরীক্ষা আমার আল্লাহ। সেজন্য যৌবনতা, যৌবনকাল, আমার নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। অনেক বুড়া মুরব্বী চায় গোটা রাত ইবাদত করতে, কিন্তু বয়সের কারণে পারে না, দুর্বল হয়ে গেছে, পারে না। কিন্তু ওই যুবক তো গোটা রাত ইবাদত করলো, তার শরীরের কোনো দুর্বলতা লাগে না। এটাই হলো ইবাদতের মূল সময়। কথা বলুন ঠিক কিনা? আর আমার ভাইরা, এখন যুবকরা যদি সমাজে ঠিক হয়ে যায়, পুরো সমাজ ঠিক। যে এলাকার সমাজ, যেই সমাজের মধ্যে যুবকরা আল্লাহওয়ালা, গোটা এলাকায় আল্লাহওয়ালা। এ ডিজে কি বুড়ারা করে? প্যাকেজ কি বুড়ারা করে? নারী পুরুষ নাচে কি বুড়ারা? কারা?
এই গান বাজনা, বেহায়াপনা, শরাব পান, এই সেই দুনিয়ার ইহুদি নাসারার এই ফাটা ফাটা ফ্যান কি মুরব্বীরা পরে? আপনাদের এদিকে ফাটা ফ্যান পরে না? এদিকে ছেড়া, এদিকে ফাটা, তালি সুরা আছে? কারা মুরব্বীরা পরে? এগুলো কেন পড়বা? আমাদের তো একটা শরীয়ত আছে, এগুলো পড়লে তোমার রান দেখা যাচ্ছে। রান এটা তো সতর, রান এটা কি সতর ঢাকা কি? এক সাহাবা রান খুলে বসে আছে, আমার নবীজি যাচ্ছেন, সাহাবাকে দিলেন ডাক, এ আমার সাহাবা গাত্তি ফাখজায়ে, তুমি তোমার রান ঢাকো, ফাইন্নাহা আওরাহা, এ রানও তো সতর, বিদায় তুমি রান দেখাইলো বড় গুনাহ হবে, ঠিক কিনা? সেজন্য সতর ঢাকে রাখতেই হবে। অধিকাংশ নারী বলেন, পুরুষ বলেন, বিভিন্ন চ্যানেল দেখে দেখে, ইউটিউব দেখে দেখে গায়করা কেমন চলে, নায়করা কেমন চলে। আমাদের কি উচিত গায়ক নায়কের অনুসরণ করা? আমাদের উচিত কি? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, মূলত সে আমি নবীকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আর নবীজি বলেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সেই যুবক যুবতী, সে আমার উম্মত, আমার সাথেই জান্নাতে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই না নবীর সাথে জান্নাতে যাই? একটু দুই হাত তুলে বলিন, আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা? তো নবীজির শরীয়ত বাদ দিয়ে নবীজির সুন্নাত লাগবে। নবীজির শরীয়ত সুন্নাত, এগুলার মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে অনুসরণ করেছে, গায়কের অনুসরণ করেছে, গায়ক যেখানে সেও সেখানে, নায়িকা অনুসরণ করেছে, নায়ক যেখানে সেও সেখানে, নায়িকাকে অনুসরণ করেছে, নায়িকা যেখানে, আমার এই বোনও সেখানে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বর্তমান নারী সমাজের জন্য ভয় হচ্ছে, যারা হিন্দু, এই হিন্দুদের এই চ্যানেলগুলো দেখে তাদের চলন ধরন, ব্যক্তিগত পারিবারিক এই আচরণগুলা হিন্দুদের মতো করে ফেলতেছে। হিন্দুরা বড় স্বার্থবাস, এরা সবসময় চায় আলাদা খাইতে, জুদা থাকতে। কথা বলুন ঠিক কিনা? সংসার কিভাবে ভাঙানো যায়, এরা এই শিক্ষা দেয় চ্যানেলগুলো। আমাদের এই মুসলমানদের ঘরের মধ্যে সংসার ভাঙ্গার এই প্রশিক্ষণ এই চ্যানেলগুলা দিচ্ছে। আমাদের মা বোনরাও এই প্রশিক্ষণ নিয়ে নিয়ে সমাজের মধ্যে ফিতনা শুরু করছে, ঘরে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর আমার নবীজি বলে, হিন্দুরা যেখানে যাবে তোমরাও সেখানে থাকতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকেও এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক। আর একটু জোরে বলেন না আমিন। এখানে আরেকটা বিষয় আসছে, টুপি পরিধানের ফজিলত বলবো? এটা বলে আমি শেষ করে দিচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে। টুপি আমরা দিই কি না? টুপি এটা আমার নবীজির দায়েমি সুন্নাহ। কি সুন্নাহ? সব সময় যে সুন্নাতটা নবীজি আদায় করতেন। নবীজি টুপি পড়তেন, আবার টুপির উপর পাগড়ি পড়তেন। নবীজি দায়েমি সুন্নাহ হচ্ছে কি? এই টুপি পরিধান করা। আমার নবীজি বেশ টুপি পড়তেন, শুধু এক ধরনের না, বেশ কয়েক ধরনের। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দরকার আছে কি না বলেন? দরকার থাকলে বলবো, না খুব শেষ করে দিচ্ছি। এটাই আমার লাস্ট, আর সামনে যাব না, সালাতু সালাম হবে ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করুন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস নোট করেছেন, 8ম খণ্ড 293 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়ালবিসু কালানসুওয়াতান বাইদা, আমার নবীজি নাকি সাদা রঙের টুপি পরিধান করতেন। কোন রঙের? সেজন্য অধিকাংশ তরিকতপন্থীরা কোন টুপি দেয়? সাদা। তো সাদা টুপি পরিধান করতেন বিধায় অন্য টুপি জায়েজ নাই? হ্যাঁ, এই যে হুজুর কালো টুপি পড়ছে, কালো টুপি পড়া এটা আমাদের ইমামে আজমের সুন্নাত।
কোন টুপি? কালো এবং লম্বা। এটা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কালো টুপি পরিধান করতেন। খায়রাতুল হাসান কিতাব খুলে দেখেন, আল্লামা ইবনে হাজার হায়তমি ইনি বয়ান দিয়েছেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার তাবিদুস সহিফাতে নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন ইমামে আজম আবু হানিফা নাকি কালো লম্বা টুপি পরিধান করতেন। এমনকি উসমান হারুনি খাজা গরিব নওয়াজকে যেদিন বিদায় দিচ্ছেন সেদিন চিশতিয়া তরিকতের কিছু আমানত দিয়েছেন, একটা লাঠি দিয়েছিলেন, একটা জায়নামাজ দিয়েছিলেন, একটা কালো লম্বা টুপিও দিয়েছিলেন। সেজন্য আসবি শরীফের মধ্যে কালো লম্বা টুপি আছে কি না? আপনি এটা নাজায়েজ বলতে পারবেন না। তবে নবীজি পরিধান করতেন কোন রঙের? একটু জোরে বলেন না। আরো রওয়ায়াত ইমাম তাবরানী আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন, ও কানা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালানসুয়াতুন বাইদা শামিয়া। এটা আরো ব্যাখ্যা আসতেছে যে আমার নবীজির কাছে একটা টুপি ছিল, ওই টুপিটা সাম্রাজ্যের শামী টুপি, সেটা সাদা রঙের লম্বা, সাদা রঙের লম্বা। ও কানা ইয়ালবিসু কালানসুয়াতুন বাইদা وفي رواية ابن عساكر عن عائشة قالت كان يلبس قلنسوة بيضاء لاطية। দেখেন সব জায়গায় দেখা যাচ্ছে আমার নবীজি সাদা রঙের টুপি পরতেন প্রায় সময়। অন্য রাওয়ায়াতে আসছে ওয়াকানা ইয়ালবিসুল কালানিস আল ইয়ামানিয়া, আবার মাঝে মাঝে আমার নবীজি ইয়ামানি টুপিও পরতেন। কোন টুপি? শামী টুপিও পরতেন, ইয়ামানি টুপি পরতেন, যখন যেটা নবীজির পছন্দ হয়। এভাবে এমনকি আমার নবী ইয়ালবিসু কালানসুয়াতা যাতা আযানিন ফিল হারবি ওয়া কানা রুব্বামা নাযা কালানসুয়াতান ফাজালাহা সাতরাহা বাইনা ইয়াদাই ওয়া হুয়া মুসাল্লি। আরেকটা কথা এখানে বলছেন, দেখেন মাঝে মাঝে আমার নবীজি টুপি ছাড়াও নামাজ পড়তেন, তবে মাথার মধ্যে কিছু দিতেন, খালি মাথায় পড়তেন না। আমাদের দেশে কিছু নতুন মুসল্লি আছে, এরা বলে না টুপি কি ফরজ, নামাজ পড়লে হয়ে যায় টুপি ছাড়া। কিন্তু হাসির রাজ বলা হয় এটাকে, অর্থাৎ টুপি ছাড়া মাথা, অর্থাৎ মাথা খালি মাথায় নামাজ পড়া, এটা মাকরুহ। কেন? এটা আমার নবীজির সুন্নতে দায়েমি। মাথা ঢেকে নামাজ পড়া এটা নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, সে থেকে এই পর্যন্ত ধারাবাহিক সুন্নত আম্মাতুল মুসলিমিন। এটার খেলাফ করা অবশ্যই মাকরুহ হবে। আপনি জেনে শুনে শুধু একটা মাকরুহ কাজ কেন করবেন? সেজন্য সুন্নাহ হলো টুপি দিয়ে নামাজ পড়া, মাথা ঢেকে রাখে নামাজ পড়া। এই যে মাঝে মাঝে নবীজি কি করতেন, এটা নবীজির উম্মতের জন্য কে হেসান করেছেন। দেখেন আপনি টুপি নাই, কি করবেন? এমন একটা জায়গায় গেছেন আপনার টুপি নাই, একটা কাপড় আছে, বস কাপড়টা বেঁধে হলো আপনি নামাজ পড়েন। আমার নবীজি সেটাও আমাদের জন্য বড় হেসান করে গেছে। টুপি লাগবে, এরকম মোটামুটি মাথা ঢেকে রাখতে হবে। মাথা ঢেকে রাখা এটা আমাদের নবীজির সুন্নাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর পাগড়ি পরে নামাজ পড়া, যিনি নামাজ পড়াবেন উনি যদি পাগড়ি ছাড়া নামাজ পড়ায়, যে সওয়াব হয় পাগড়ি পরে নামাজ পড়াইলে 70 গুণ সওয়াব বেড়ে যায়। কি বুঝলেন? পাগড়ি ছাড়া নামাজ পড়াইলে যে সওয়াব, পাগড়ি পরিধান করে নামাজ পড়াইলে 70 গুণ সওয়াব কি হয়ে যায়। সেজন্য ইমাম সাহেব যারা আছেন, খতিব যারা আছেন, ইনাদের এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার যাতে পাগড়ি ছাড়া নামাজটা না পড়ায়। কেন? যাতে সওয়াবটা সবাই বরাবর পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এখানে সুনুন জাওয়ায়েদের মধ্যে এই বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটা বান্দার উচিত নামাজ পড়ার সময় অন্তত টুপিটা পড়বে। সব সময় দিতে পারলে তো ভালো, কিন্তু নামাজ পড়ার সময় অন্তত টুপিটা মাথায় রাখবে। কেন? ওয়াফালাহা লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাহা আলা সাবিলিল আদা। এটা আমার নবীজির অভ্যাস ছিল, আদতে কারিমা ছিল, নবীজির সুন্দর অভ্যাস ছিলেন মাথায় টুপি রেখে নামাজ পড়া। ফাইন্নাহা হাসানাতুন কাবীরা, এটা একটা বড় হাসানা, বড় সওয়াবের বিষয়। সেজন্য আমি অনুরোধ জানাবো, আধুনিক মুসল্লি হইয়েন না,
সে নবীজির আমল থেকে সে মুসল্লি হন, ইনাদের অনুসরণ করুন। ডিজিটাল বাংলাদেশ বিদায়, নামাজও কেউ ডিজিটাল বানাই ফেলিয়েন না, আধুনিক বানাইয়েন না, এটাকে নবীজি এবং সাহাবাদের অনুসরণে রাখুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শরীয়তে ইসলামিয়াকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আমিন।